সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবে। وقال عليه الصلاة والسلام من وجد ساعة لأن يضحي فلن يضحي فلا يحضر مصلنا. الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر ولله الحمد. اللهم صل على محمد عبدك ورسولك. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. جدا وإنه ليأتي يوم القيامة. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার কাম হবে আপনাদের ভাই আপনারাও যান কুরবানি করেন। আগে গুরু জানা গেল সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যা আছে সবাইকে সাথে করে নিয়ে সবাই সেটা শেয়ার করবেন। আর আশা করি দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাইবো। সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হ্যাঁ, হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। সবাইকে দোয়া রাখি। এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরো দুস্থ ক্রিকেটারই ছিলেন, তো আসলে দায়িত্বটা কতটুকু কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়, কে আগে আসছে তারপর আসলে ওরকম করে বলা যায় না। বাট আশা করছি যেহেতু যেটা আপনি বললেন যে উনি প্রথম আমাদের টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন আমাদের সময়কার, আমরা ছোটোবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছে। আকরাম ভাই বলেন, বুলবুল ভাই বলেন, ওনারা যারা সবাই অনেকেরই। তো আশা করব যে উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি অনেক ভালো কিছু করবেন, যেটা কিনা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট উপকৃত